ওকে, আজকে আমরা এই যে ইলেকট্রনিক্স এর বিসিটির সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি আপনাদের এখানে। যে আজকে আমরা এই যে কি পড়বো, যে ভোল্টেজ ডিভাইডার বায়াস দেখবো এখান থেকে। তো ভোল্টেজ ডিভাইডার বায়াস যেটা আছে সেটা মানে কি, এই যে আমাদের দেখতে কিরকম কনফিগারেশনটা, যে একটা ভোল্টেজ সোর্স বিসিসি, এবং এই যে একটা আর ওয়ান রেজিস্ট্যান্স এবং একটা আর টু রেজিস্ট্যান্স, এবং এটা হচ্ছে আপনার কালেক্টর রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং কি এমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর এই পয়েন্টটা হচ্ছে আমার কি, এই যে বেস এমিটার, বেস এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে আমাকে কালেক্টর ভোল্টেজটা আমরা এখান থেকে পাবো এই যে প্রান্তটা থেকে। তো এই ক্ষেত্রে যে সার্কিটটা, যে একান্ত আমাদের নর্মাল আগের সার্কিটগুলো দেওয়া ছিল কি, শুধু এইটা কোনো দেওয়া ছিল না আপনার, দেওয়া ছিল এটা কোনো দেওয়া ছিল না আপনার। ওকে, তো এখান থেকে যে ছিল, এখন যে নতুন যে কনফিগারেশনটা আসছে সেই কনফিগারেশনটা হচ্ছে কি, এখন ভোল্টেজ ডিভাইডার ব্যাস। এখন এই জাতীয় সার্কিট দেওয়া থাকলে আমরা কিভাবে সলভ করতে পারি অ্যাকচুয়ালি সেটা আমরা দেখবো। তো দেখেন, এই যে আমরা এখন এই যে এই ফরম্যাটে সাজিয়ে নেব। ওকে, দেখেন এখন আমি যদি এটা অবশ্যই গ্রাউন্ডিং করা আছে, গ্রাউন্ডিং করা। ওকে, দেখেন এখন, তাহলে এই যে এই দুইটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নেব। এই পয়েন্টের সাপেক্ষে দুটো প্যারালাল আছে, দেখেন আর থেভেনিন ইকুয়ালস টু কি হবে, আর ওয়ান প্যারালাল আর টু। তাহলে এই যে, তাহলে এটা যদি এখন যদি বি থেভেনিনটা বের করে নিই, তাহলে বি থেভেনিন ভোল্টেজটা কি হবে, এই দেখেন আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কি বিসিসি। এখন আমি সার্কিটে যে ড্র করলাম, তাহলে এই যে বি থেভেনিন ভোল্টেজ, হ্যাঁ, এই যে এটা হবে গ্রাউন্ডিং, তারপরে হচ্ছে কি আর থেভেনিনটা, এবং এই যে বেস ভোল্টেজ এবং ইমিটার ভোল্টেজ এবং কালেক্টর ভোল্টেজ এবং বিসিসি। ওকে, তো ঠিক এখন যদি আমাকে কেউ যদি বলে কি কারেক্ট বেস কারেন্টটা কত হবে, তাহলে বেস কারেন্টটা যে দিক দিয়ে ফলো হবে, বেস এর দিক দিয়ে ফলো হবে, যেহেতু এটা কি এনপিএন ট্রানজিস্টর। ওকে, তাহলে যে কালেক্টর কারেন্টটাও কি প্রবেশ করবে এখান দিয়ে। তাহলে আই আই সমান কি জানি আমরা, আইবি প্লাস আইসি জানতাম। এখন আইবিটা কত বের হবে, দেখেন এই যে আমি যদি এখন কেবিএল প্রয়োগ করি এখান থেকে, যদি কেবিএল প্রয়োগ করি, তাহলে দেখেন তো যে কেবিএল প্রয়োগ না করে আমরা যদি সূত্রটা জানি, সরাসরি কি লিখতে পারবো, যে আইবি সমান বি থেভেনিন বেস এমিটার ভোল্টেজ ডিভাইড বাই কি, যে আর থেভেনিন প্লাস কি বিটা ওয়ান প্লাস আর এ, বিটা ওয়ান প্লাস আর এ, এবং যে কালেক্টর এমিটার যেটা ভোল্টেজ সেটা কি হবে, এই যে বিসিসি মাইনাস আইসি আর সি মাইনাস কি আই আর এ। ওকে, তো কমনে লিখে আইসি আর সি প্লাস আই। এখন আইসি সমান আই কেন লিখছিলাম, আগের গুলোতে বলছিলাম যে কি আপনার আইসি আর আই কি, এই যে যখন আমাকে কালেক্টর এমিটার ভোল্টেজ বের করা হয় অধিকাংশ বইতে কি কালেক্টর কারেন্ট এবং কি এমিটার কারেন্টটা ইকুয়াল ধরে নিয়েছে। হুম, এখন মনে করেন সাপোজ আপনার কি নাই, সূত্রটা মনে নেই, কিভাবে করবেন, তাহলে জাস্ট নর্মাল কেবিএল, এই লুপে কেবিএল ফালাই দেন আপনি কারেন্টটা বের করার জন্য। ওকে, দেন যদি আমরা যদি কেবিএল করে থাকি, তাহলে কি হয় এখান থেকে, এই যে মাইনাস বি থেভেনিন প্লাস আইবি আর থেভেনিন প্লাস যে বেস এমিটার ভোল্টেজ প্লাস আই আর ইকুয়াল টু কি জিরো। হ্যাঁ, কারণ একটা বদ্ধবর্তী থেকে মোট কারেন্ট কি জিরো। ওকে, তাহলে যে এখান থেকে আমার তো বেস কারেন্ট বের করতে হবে, তাহলে আইবি আর টি এইচ প্লাস এই যে আই আর এর সমান কি একবার জেনে বিটা প্লাস ওয়ান আইবি বসাই দিলাম, কেমন, তাহলে যে এখান থেকে আইবিটা কমন নিলে কি পাচ্ছি, এটা আর থেভেনিন প্লাস বিটা প্লাস ওয়ান আর ই, তার বি থেভেনিন মাইনাস বি, তাহলে জাস্ট এখান থেকে আইবি মানটা বের করে নিতে পারি আমরা। ঠিক সেম ভাবে এই যে এখানে যদি কি করি, এই প্রান্তে যদি আমি কি করি লুপটা প্রয়োগ করে দেখেন এখান থেকে, এই যে বিসিসি, হ্যাঁ, মাইনাস আইসিআরসি, এই যে এখন যদি করি যে মাইনাস বিসিসি প্লাস আইসিআরসি প্লাস কালেক্টর এমিটার ভোল্টেজ প্লাস কি আই আর ইকুয়াল টু কত জিরো, তাহলে কারেক্ট ভোল্টেজ সমান কত, এটা এখন আইসি সমান কাই। ওকে, তো এই জাতীয় যে ম্যাথ যদি দেওয়া থাকে যে বইতে, এই যে আমাদের এই যে বয়েল স্টেটের এক্সাম্পল 4.7 একটা ম্যাথ দেওয়া ছিল, যে আপনাকে ভোল্টেজ ডিভাইডার পেয়েছে, তাহলে যে আমরা আর থেভেনিনটা এখান থেকে বের করে নিয়েছি সার্কিট অনুসারে, আর ওয়ান আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু, তাহলে এটা ক্যালকুলেশন কত আসছে আমাদের 3.55 কিলো ওহম। হুম, এবং দেখেন যে বি থেভেনিন কত হবে, এই যে বি থেভেনিন এটার সাপেক্ষে এই যে বি থেভেনিন, তাহলে আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কি বিসিসি, তাহলে কত হচ্ছে আপনার 3.9, করলে কত আসছে আমাদের দেখেন 2 ভোল্ট। তাহলে আমার বি থেভেনিন ভোল্টেজটা 2 ভোল্ট, তাই সার্কিটে যদি নতুন করে ড্র করি তাহলে এটা হয় আমার এরকম দেখতে, এই যে মাইনাস 2 বি 3.5 কিলো ওহম, যেটা আরবি ছিল আর থেভেনিন,
এবং এই যে কালেক্টর সার্কিট জাস্ট ড্র করে নিলাম, এবং এখানে বিটার মান দেওয়া আছে হচ্ছে আপনার 140। তাহলে ওই যে আইবি সমান যে বি থেভেনিন মাইনাস বেস ইমিটার ভোল্টেজ ডিভাইড বাই আরবি প্লাস বিটা প্লাস ওয়ান আর এ। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করছি দেখেন কত আসছে আমাদের, 6.045 মাইক্রো অ্যাম্পিয়ার। 6 এই যে এখানে বিটা কত ছিল, এই যে 140, 140 প্লাস ওয়ান, তাহলে এটা মাইক্রো অ্যাম্পিয়ার, মানে খুবই ছোট। কেমন? এখন দেখ আইসি সমান কি বিটা আইবি, তাহলে 140 দ্বারা গুণ করলে কত আসছে আমার, 0.846 মিলিয়ন। আপনি চাইলে এটাকে এর সিক্সটা না নিয়েও কে আপনি কি করতে পারবেন, 2 পয়েন্ট পর্যন্ত নিতে পারবেন, যে 5 ভোল্টও নিতে পারতেন। তোমার ক্যালকুলেটর একটু কম আসবে আর কি এখানে, হ্যাঁ। তাহলে কালেক্টর মিটার ভোল্টেজ কমন কি জানি আমরা, বিসিসি মাইনাস আইসি আরসি প্লাস আর এ। তাহলে হিসাব করলে কত আসছে আমাদের, 12.27 ভোল্টেজ। হ্যাঁ, এটা ছিল আমাদের। এখন সেকেন্ড ম্যাথটাও দেখি, এই টাইপ সেরি সেকেন্ড ম্যাথ, জাস্ট আপনার একটা করে দেওয়া আর কি। দেখেন এটা কি, এটা আমি ওই যে কেবিএল কেসিএল দিয়ে প্রয়োগ করছি, এটা একটু হয়তো ডিফারেন্ট দেওয়া আছে কিনা জানি না, সেম। এখানে বিটা দেওয়া আছে কত, 50, 18 ভোল্ট, এবং কি 82 কিলো হোম, 22 কিলো হোম, হ্যাঁ 5.6 কিলো হোম। তাহলে এই যে আইসি এবং কি কালেক্টর মিটার ভোল্টেজ বের করতে বলছিল, তাহলে আর থেভেনিন, তাহলে 82 ইন্টু 22 ডিভাইড বাই কি 82 প্লাস 22, তাহলে কত আসছে আপনার 17.735 কত কিলো ওহম, ওকে, যে কিলো ওহম। তাহলে বি থেভেনিন, এই যে এটা সাপেক্ষে বি থেভেনিনটা বের করবো, এই যে বি থেভেনিন কত হবে, এই যে 22 ডিভাইড বাই কি টোটাল রেজিস্ট্যান্স ইন্টু কি 18, তাহলে 18, তাহলে কত আসছে আমাদের 3.8 ভোল্ট। ওই আগারটা তো আমরা সূত্র দিয়ে করছি, তো এটা এটা আমি কেবিএল কেসিএল দিয়ে আপনাদের করে দেখালাম আর কি, যে কেবিএল দিয়ে কিভাবে করতে হয় এটা। তাহলে যে মাইনাস বি থেভেনিন প্লাস আইবি আর থেভেনিন প্লাস বেস ইমিটার ভোল্টেজ প্লাস আই আর এ, ওকে। তাহলে দেখেন এখানে যদি ভ্যালুগুলো বসাই, তাহলে এটা আসছে এত, এবং এত, এই যে এটা ইকুয়ালিটি কত আপনার 0। তাহলে আমি ভ্যালু কিছু বসালাম এখানে, আপনি একসাথে হিসাব করে সবগুলো ভ্যালু একসাথে বসাই দিতে পারেন, সমস্যা নাই। তাহলে যে এটা আইবি, তাহলে আইবি সমান কত আসছে, 3.1 ডিভাইড বাই কত 17.35 প্লাস 61.2, তাহলে আইবি সমান কত, 0.04 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি যে কত, আইসি সমান কি জানি বিটা আইবি, তাহলে আইসি বিটা আইবি যে 50 ইন্টু 0.04 গুণ করলে কত আসছে আমাদের, 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা আমাদের আনসার, ওকে। এবং এই যে কালেক্টর এমিটার যদি ভোল্টেজটা যদি বের করতে চাই এখান থেকে, সরি এটা কারেক্ট ফিডব্যাক চলে গেছে, হ্যাঁ। এই যে কেবিএল প্রয়োগ করলে যে -18, এই যে -18, এই যে -18 প্লাস কে আইসিআরসি প্লাস কি বেস কারেন্ট এমিটার, মানে কালেক্টর এমিটার, এবং কি আইএআরএ, যেমন কি কাউন্টিং 0, এবং এটা একটা লুপে কি টোটাল কারেন্ট 0 হয়, যে টোটাল কারেন্ট টোটাল ভোল্টেজ 0। দেন আমরা এখান থেকে কি করতে পারি, যে কারেক্ট বের করে নিলাম, ওকে। সরি, তাহলে কালেক্টর এমিটার ভোল্টেজ হচ্ছে কত, 4.4 ভোল্ট, ওকে। এখানে আইসি আর আইটাকে আমি সেম ধরে নিয়েছিলাম, কেমন। এরপরে আসছে আমাদের কালেক্টর ফিডব্যাকটা দেখতে কিরকম, দেখেন কালেক্টর ফিডব্যাক। হুম, দেখেন এখানে কিন্তু আপনাকে এই যে এই পয়েন্টে কিন্তু একটু ভিন্ন, হ্যাঁ। যে এইখান থেকে যে কারেন্ট ফ্লো হবে, হ্যাঁ, এবং এই কারেন্টটা শিখে এখানে দুইটা পয়েন্টে ভাগ হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না। এই যে এই পাশে আর এই পাশে দিয়ে একটা ডিভাইড হয়ে ভাগ হচ্ছে, এবং এইটাকে আমরা বলতেছি কি বেস কারেন্ট, আর এটা হচ্ছে আমার কি কারেন্ট, এমিটার কারেন্ট, ওকে, এমিটার কারেন্ট। আর তাহলে এই 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 ভোল্টেজটাকে আমার এমিটার ভোল্টেজ, এটাকে আমার কি কালেক্টর ভোল্টেজ, ওকে, আর এটাকে আমার কি বেস ভোল্টেজ, ওকে। তাহলে এই জাতীয় সূত্রের ক্ষেত্রে যদি এই জাতীয় যে কালেক্টর ফিডব্যাক জায়গা থেকে আমরা সূত্রটা কিভাবে ডেভেলপ করতে পারি একটু দেখেন, এটা নর্মালের মতো না, হ্যাঁ একটুখানি ডিফারেন্ট। তাও দেখেন এই যে মাইনাস বিসিসি, আমি ফার্স্ট সাইনটা নিলাম, কারণ এটা তো প্লাস বিসিসি কানেক্টেড, তাহলে ফার্স্ট সাইন কি মাইনাস ছিল, তাহলে ফার্স্ট চার মাইনাস, তাহলে মাইনাস বিসি, তাহলে কারেন্ট এন্টারিং করতেছিল রেজিস্ট্যান্স ভিতরে, তাহলে প্লাস, তাহলে প্লাস আইসিআরসি প্লাস আইসিআরসি, দেন এই যে ফিডব্যাক কারেন্টটা কি অ্যাকচুয়াল ফিডব্যাক কারেন্টটা কি আমার বেস কারেন্ট ছিল, তাহলে এই লুপে যদি ফেলাই তাহলে আমরা এখান থেকে বেস কারেন্টের জন্য এই যে বেস কারেন্ট লিখতে পারি এখান থেকে,
কেমন? বেস কারেন্ট যেটা, তাহলে এই যে মাইনাস বিসিসি প্লাস আইসিআরসি প্লাস কি আইবি আরবি অথবা আইবি আর এফ লিখতে পারেন। হ্যাঁ, আর এফটা আসলে এখানে কি বেস রেজিস্ট্যান্স হিসেবে আসে। তাহলে বেস এমিটার ভোল্টেজ দেন কি আই আর ই। ওকে, এবার দেখেন মাইনাস বিসিসি প্লাস আইসিআরসি আইবি আর এফ প্লাস বিবি আই আর ই ইকুয়াল টু জিরো। তাহলে আইবি আর এফ, তাহলে আইসি সময় কি জানি আমরা বিটা আইবি, আইসি সময় কি জানি বিটা আইবি। তাহলে আরসি প্লাস এই যে আইবি ছিল এটা, তাহলে এই যে আই সমান কি বিটা প্লাস ওয়ান আইবি দেন বিসিসি মাইনাস বিবি। তাহলে এখান থেকে আইবিটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা আসছে তো বিসিসি মাইনাস বিবি। তাহলে আইবি সমান কি বিসিসি মাইনাস বিবি করে নিয়েছে কেমন। তাহলে এটা দেখেন আর এফ সমান আর এফ প্লাস বিটা আরসি প্লাস বিটা ওয়ান বিটা প্লাস ওয়ান আর এ। দেখছেন এই সূত্রটা কিন্তু ডিফারেন্ট আপনার, অন্যগুলোতে কি এই বিটা আরসিটা ছিল না। কেমন? ফিডব্যাকটা ছিল না, জাস্ট তখন এই যে আমরা আইসি সিতে করে হয়ে যাওয়া হতো। এই এটা একটু অতিরিক্ত আসছে আগের গুলা থেকে। কেমন? অনেক বইতে এই যে এটাকে আপনার ওই যে এটার সাথে অ্যাড করে দিছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সরি, আজকে আসলে ডিস্টার্ব দিচ্ছে একটু। হ্যাঁ, তাহলে দেখেন মাইনাস বিসিসি যদি আমরা করে যে কালেক্টর ইমিটার ভোল্টেজটা, এই যে মাইনাস বিসিসি প্লাস আইসিআরসি প্লাস কালেক্টর ইমিটার ভোল্টেজ প্লাস আইআরএ, তাহলে যে বিসি সমান কি পাচ্ছি বিসিসি মাইনাস আইসিআরসি প্লাস আর এটা ধরে নিলাম। এবং আইসি সমান কি জানি আমরা বিটা আইবি। ওকে, বিটা আইবি। আর আই সমান কি আইসি প্লাস আইবি বিটা আইবি। তাহলে এই যে প্রমাণ করে নিচ্ছে আর কি, আবার একটু লিখে দিলাম যে কারেক্টর ভোল্টেজটা কত তো বের হয়। আর আপনারা তো দেখছেন এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কোন কখন অ্যাক্টিভ হয়, যখন আপনার কি এই যে এমিটার যে ভোল্টেজটা, হ্যাঁ, এই যে এমিটার ভোল্টেজ থেকে কি আমার বেস ভোল্টেজটা যখন বড় হবে, হ্যাঁ, বেস ভোল্টেজ যখন বড় হবে, আর বেস ভোল্টেজ থেকে যখন কি আমার কালেক্টর ভোল্টেজটা বড় হবে, ওইটা কি ছিল আমার একটি বেজে ছিল। হ্যাঁ, আর যদি এর যদি এভাবে হতো, তাহলে এটা কি যেত আমার রিভার্স হয়ে যেত এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। কেমন? আর সিচুয়েশনের ক্ষেত্রে কি যে দেন তাহলে আমি যদি এখান থেকে কালেক্টর ফিডব্যাকে যদি একটা এক্সাম্পল দেখে দেখেন, কি হচ্ছে এখানে আইসি বিসি বের করতে হবে সেম, সবগুলো এগুলাই বের করাই আসলে যে এটা এগুলোই তো আমার কুইশন পয়েন্ট, তাই না? তাহলে আমার দেখেন এই যে 4 ভোল্ট একটা 4 ওহম এবং 147 এবং 5 ওহম। হ্যাঁ, 147 সাথে একটা 5 ওহম রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা আছে, এবং কালেক্টর রেজিস্ট্যান্স দেওয়া আছে 4 ওহম এবং বিটা দেওয়া আছে আপনার 90 এবং ইমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে 10 ওহম। ওকে, তাহলে আইবি সময় কি লিখতে পারি, যে ফর্মুলা তো আমরা ডেভেলপ করে নিয়েছিলাম, তাহলে কি হয় এই যে বিসিসি মাইনাস কি বেস ইমিটার ভোল্টেজ ডিভাইড বাই কি এই যে আরএফ কত এখানে, এটা তো বেস কিট আরএফ, আরএফ না? তাহলে সিরিজ আছে, তাহলে দুটো অ্যাড হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে কত হবে 152 প্লাস কি বিটা আরসি, বিটা কত এই যে 90। হ্যাঁ, তবে আরসি 4 ওহম, এই আরসি 4 ওহম। ওকে, প্লাস কি আই আর এ আই সমান কি জানি আমরা বিটা প্লাস ওয়ান আইবি। তার বিটা প্লাস ওয়ান আইবি, তাহলে যে 90 প্লাস ওয়ান ইন্টু কি আর কত 10। এর সব রেজিস্ট্যান্স দেওয়া আছে কেমন, তাহলে এটা হিসাব করলে কত আসছে আমাদের 2.32 মিলি অ্যাম্পিয়ার। ওকে, দেন আইসি সমান কি এই যে বিটা আইবি, তাহলে 208.8 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে কালেক্টর ইমিটার যে ভোল্টেজ সেটা কত, যে বিসিসি মাইনাস আইসি আরসি প্লাস আর এফ আর ই। তাহলে এটা হিসাব করলে কত আসছে, যেহেতু এটা মিলিমিটার রেঞ্জ ছিল এটা ভোল্ট রেঞ্জ ছিল, তাহলে আমরা এখান থেকে কত ভোল্ট পাচ্ছি 1.076, অথবা এটা আপনি 1.08 ভোল্টেজও লিখতে পারেন, বাকিগুলো যদি না লেখেন। কেমন? তাহলে যে আইসি এবং কি আইসি, এবং এটাই যদি কিউসেন্ট পয়েন্ট বলে থাকি সাধারণত আইসি এবং বিসিটাকে, তখন এটা আমরা লিখে দিতে পারি কিউসেন্ট পয়েন্ট এটাই লিখে দেওয়া লেখা থাকে। যদি আলাদা নির্ধারণ করে না দেওয়া থাকে তখন এটা লিখতে পারি আমরা। কেমন? দেখেন এই মেথডটা আপনি সাধারণত বইতে আমাদের এরকমই সার্কিট দেওয়া আছে, আমরা যদি একই লিখছি আর কি আপনার। অ্যাকচুয়ালি দেখেন যেহেতু ডিসি অ্যানালাইসিস করি, তো ডিসি অ্যানালাইসিস হলে কি এগুলা ওপেন না, তাহলে এগুলো তো আপনার ওপেন হয়ে যাবে, তাই না? তাহলে এই ভোল্টেজ আর কালেক্টর ভোল্টেজ সেম কথা, সেম কথা কি না, সেম কথা। এখন দেখেন এটা যদি আমরা করতে চাই, কি দেওয়া আছে একটা ইন দ্য ফলোইং সার্কিট
BCC equal to 20 ভোল্ট, B not equal to 10 ভোল্ট, RC equal to 5 কিলো ওহম, ইভেন RB সমান কত 600 কিলো ওহম, ফাইন্ড IC IB IE আলফা বের করতে বলছে এগুলো। হ্যাঁ, এমপ্লিফিকেশনও বের করতে বলছে আপনার। ওকে, তাহলে এখান থেকে যদি সার্কিটটা যদি আমরা ড্র করি তাহলে কি পাই দেখেন তো, এই যে BCC সমান কত দেওয়া ছিল 20 ভোল্ট, এবং RC কি দেওয়া ছিল 5 কিলো ওহম, এবং B নট মানে তো আপনার কি BCC, BC সরি, BC, কারণ এই যে বিসিসি থেকে আইসি আরসি ডিভাইড করলে কি বিসি পাবো, তাহলে যে 600 কিলো ওহম আইবি, হ্যাঁ, প্লাস বেস এমিটার ভোল্টেজ এটা। দেখেন তাহলে এই যে বিসি সমান কি বি নট 10 ভোল্ট, তাহলে এখান থেকে দেখেন অ্যাকচুয়ালি এখানে কিন্তু ডিফারেন্ট করে দেওয়া আছে, হ্যাঁ, ডিফারেন্ট। দেখেন যে কি, হুম, এই যে এখানে যে কারেন্ট, এটা এটা যদি আমার আই হয়, এই কারেন্ট কিন্তু সেম না এখানে, এই যে এই কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে, আই মনে করি আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আই কারেন্ট আর আইসি কারেন্ট কিন্তু এখানে এক না, কারণ এই এই কারেন্টটা কি হয় এখানে দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে আইবি, আরটা হচ্ছে কি আমার আইসি। ওকে, তো অনেক সময় আইটাকে আইটাকে আমরা আই দিয়েছি, কারণ এটা গ্রাউন্ড এভাবে কানেক্টেড তো হয়, এগুলো এভাবে সাথে ফরওয়ার্ডে কানেক্টেড হয় না ট্রানজিস্টর গুলোকে, যেভাবে যেমন, তাইলে এই যে অ্যাকচুয়ালি এই যে আইটাই কি আমার আই। ওকে, তাহলে দেখেন এই যে এখান থেকে যদি কি আই সমান কত, এই যে 20 মাইনাস বি নট ডিভাইড বাই কি 5 কিলো ওহম, তাহলে 2 মিলি এম্পিয়ার। তাহলে আই সমান কি লিখতে পারে, আই লিখতে পারে তাহলে কত 2 মিলি এম্পিয়ার। ওকে, তাহলে আইবি সমান কি, এই যে আইবি সমান কি, এখন দেখেন আইবি সমান আগে কি লিখতাম, বিসিসি মাইনাস বিবিই আর বি, আর এফ বিটা আর সি, এগুলো সে যোগ করে আমরা লিখতাম, তাই না? এখন দেখেন এই ভোল্টেজ যদি দেওয়া আছে এবং এই কারণে যদি পাওয়া যাচ্ছে, তাহলে এই ভোল্টেজটার পার্থক্যটাই কত, এটাই অ্যাকচুয়ালি, তাই না? তাই দেখেন আইবি সমান কত, 0.0155 মিলি এম্পিয়ার। আইসি সমান কত আপনার, তাহলে আই মাইনাস আইবি 1.9845 মিলি এম্পিয়ার। তবে আলফা আইসি সমান কি জানতাম আমরা, আইসি সমান আলফা আই জানি না, তাহলে আলফা আই যদি জানি তাহলে আলফা সমান কত হয় আইসি বাই আই, তাহলে কত আসছে আমার বিবর্তন গুণাঙ্ক 0.99225। ওকে, এগুলো দেওয়া ছিল আপনার। আচ্ছা এখানে দেখেন যদি আমাকে বলে যে এমিটার ভোল্টেজ গুলো যদি বের করতে বলে, হ্যাঁ, তাহলে আমরা কারেন্ট গুলো তো বের করলাম, আইসি পাইলাম, আই পাইলাম, আইবি পাইলাম। দেখেন আমি যদি কি করি, এই যে এমিটার ভোল্টেজটা যদি বের করি, তাহলে দেখেন এমিটারটা কি, এমিটারটা কি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা না, শর্ট করা না, তার মানে আমার এমিটার ভোল্টেজটা কত, 0। তাহলে এই যে বেস ভোল্টেজ কত বের করতে বলে, তাই বেস এমিটার ভোল্টেজ ডিফারেন্স কত, 0.7 ভোল্ট নর্মাল ট্রানজিস্টরের ক্ষেত্রে। এই যে তখন এই যে বেস এমিটার সমান কি বিবি, বি মাইনাস কে, বিই না, বি তো আপনার, হ্যাঁ। তাহলে এটার সময় আমার কি ছিল, এই যে বেস এমিটার ভোল্টেজ ছিল, তাহলে যেহেতু এটা 0, তাহলে বেস এমিটার ভোল্টেজটাই কি আমার এই যে বেস ভোল্টেজ, তাই বেস ভোল্টেজ কত 0.7 ভোল্ট, তাই না? জি। দেখেন এরপরে আমাদের আসলে আরো কিছু কনফিগারেশন আছে, সেই কনফিগারেশন গুলো আমরা দেখবো আরো 2-3টা, তারপর কিছু মিক্স সার্কিট দেখবো। দেখেন এই ম্যাথটা কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? এখানে কিন্তু অনেকে কি করবে জানেন, এই এই জায়গায় ভুল করবে আপনার, এই যে আপনার এই পয়েন্টে ভুল করবে। আমি যদি এটাকে যদি রেড কালার দিয়ে যদি দেখাইতে চাই, হ্যাঁ, এই যে এই জায়গায় ভুল করবে আসলে মানুষজন এখানে এসে, যে এইটাকে কি করবে আমার সেম ধরে নিবে, যে এই কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে সূর্য এই কারেন্টটাকে এখন ধরে ফেলে। কেমন, বেশিরভাগ সময় এই পয়েন্টে কি আপনার ভুল হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখলে নর্মাল সার্কিটের মতো সেটা, হ্যাঁ, যে নর্মাল বেজ যেটা দেওয়া থাকে সেটা। এখন এটা এই মনে করেন এভাবে কানেকশন না দিয়ে এই যে এটা এভাবেও দিতে পারতো আপনার এরকম, এই 6 কিলোমিটারে এই কানেকশন না করে এই যে এখানে, এই যে এখানে গ্রাউন্ডিং এই যে দিয়ে একটা দাগ দিয়ে কত বলতে গেলে যে এই পয়েন্টে ভোল্টেজ কত 10 ভোল্ট, তখন আপনার কিন্তু আর কি এই কারেন্ট আর এই কারেন্ট সেম, কারণ এখানে নট কানেক্টেড, এই পথটাকে ডিফারেন্ট তখন, তখন এটা মনে করেন অথবা এটা দিয়ে দিলে এভাবে কানেকশন দিয়ে দিল। ওকে, তখন এই যে নর্মাল যে আমরা করছিলাম, এটা এখানে মনে করেন এই এই রাস্তা কি লাগাই দিল এখানে, হ্যাঁ, এভাবে দিয়ে দিল, ঠিক না? ওকে, থ্যাংক ইউ।